Khalilur Rahman of Bangladesh has been elected President of the General Assembly. বিশ্বমঞ্চে বাংলাদেশের এক ঐতিহাসিক এবং নজিরবিহীন মহাবিজয়। দীর্ঘ ৪০ বছরের অপেক্ষা শেষে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক রুদ্ধশ্বাস ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে বিশাল জয় ছিনিয়ে নিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান। কিন্তু কিভাবে এলো এই ঐতিহাসিক সাফল্য? বিশ্বমঞ্চে কি পরিবর্তন আনতে যাচ্ছেন এই বাঙালি কূটনীতিক? জাতিসংঘের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আঞ্চলিকভাবে ঘূর্ণমান পদ্ধতিতে এবার এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৯০টি রাষ্ট্র এই নির্বাচনে ভোট দেয়, যেখানে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিস পান ৯১টি ভোট, আর তাকে টপকে ৯৯টি ভোট পেয়ে বিজয়ী হন বাংলাদেশের ড খলিলুর রহমান। এর আগে আজ থেকে ঠিক ৪০ বছর আগে ১৯৮৬ সালে প্রথম বাংলাদেশী হিসেবে জাতিসংঘের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব হুমায়ুন রশিদ চৌধুরী। আর দীর্ঘ ৪ দশক পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে এই মর্যাদাপূর্ণ ট্র্যাকে পা রাখলেন পেশাদার কূটনীতিক ও অর্থনীতিবিদ ড খলিলুর রহমান। তিনি বর্তমান সভাপতি এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যানা লেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। কে এই ডেকোরেটেড কূটনীতিক ড খলিলুর রহমান? ১৯৫৪ সালে ঢাকার নবাবগঞ্জে জন্মগ্রহণ করা ড খলিলুর রহমান ১৯৭৭ সালে বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন। এরপর যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাফটস এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন ও কূটনীতিতে এমএ এবং অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৮৫ সালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে যোগ দিয়ে স্বল্পোন্নত দেশগুলোর মুখপাত্র হিসেবেও কাজ করেছেন তিনি। নির্বাচনের ফল ঘোষণার পর ড খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এই মহাবিজয়ের পর নিজের নির্বাচনী ভিশনে যুদ্ধ বন্ধ করা, সকল দেশের সমান অধিকার নিশ্চিত করা এবং বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা করার মতো ৬টি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার ক্ষেত্র তুলে ধরেছেন ড খলিল। বিজয়ী ভাষণে এই সাফল্যের জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ ধন্যবাদ জানান। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আগামী সেপ্টেম্বর থেকে ১ বছরের জন্য দায়িত্ব পালন করবেন ড খলিলুর রহমান। এই ঐতিহাসিক গৌরব অর্জন করে আগামীকাল ৪ঠা জুন সকালে তিনি দেশে ফিরেছেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হবেন। বিশ্বমঞ্চের সর্বোচ্চ আসনে বাংলাদেশের এই অবস্থান নিঃসন্দেহে দেশের কূটনৈতিক ইতিহাসে এক বিশাল মাইলফলক।